সুপ্রিয় সেই পরীক্ষার্থী, আমি আজকে আরও একটি কবিতা তোমাদেরকে বোঝাবো এবং এই কবিতাটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং সবশেষে এই কবিতাটির যে থিম রয়েছে আমি 50টি ওয়ার্ডের মধ্যে বুঝিয়ে দেব এবং তোমরাও চেষ্টা করবে এই কবিতাটির থিম 50টি ওয়ার্ডের মধ্যে লেখার জন্য। যদি এই কবিতাটি পরীক্ষায় এসে থাকে তাহলে অবশ্যই তোমরা 50টি ওয়ার্ডের মধ্যে থিম লেখার চেষ্টা করবে। তাহলে আমরা শুরু করছি। মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড। আমার হৃদয় লাফিয়ে ওঠে যখন আমি আকাশে অর্থাৎ এ রেইনবো ইন দ্য স্কাই একটি রংধনু দেখি। বিহোল্ড অর্থ হচ্ছে দেখা, লিভস আপ মানে লাফিয়ে ওঠা, রেইনবো অর্থ হচ্ছে রংধনু। সো ওয়াজ ইট হোয়েন মাই লাইফ বিগেন। এমনই ছিল যখন আমার জীবন শুরু হয়েছিল। সো ইজ ইট নাও আই অ্যাম এ ম্যান। এখনও তাই আমি একজন পুরুষ। এখানে কবি আসলে ইঙ্গিত করছে যে আমার জীবন যখন শুরু হয়েছিল তখন আমি শিশু ছিলাম, আমার শৈশব ছিল। এখন আমি বড় হয়েছি, আমি পুরুষ হয়েছি, তার মানে আমি অ্যাডাল্টহুডে পৌঁছে গিয়েছি। এখানে কবি কিন্তু বলতে চাচ্ছে সো বি ইট হোয়েন আই শ্যাল গ্রো ওল্ড। এখনও তাই হবে যখন আমি বৃদ্ধ হব। যখন আমি বৃদ্ধ হব তখনও কিন্তু ঠিক একই রকম হবে। অর লেট মি ডাই, অথবা আমাকে মরতে দাও। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন প্রহর গুনতে হয় যে কবে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই এখানে কবি বলছেন যে অথবা আমাকে মরতে দাও। দ্য চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান। শিশু পুরুষের পিতা। এই লাইনটি খুবই তাৎপর্যপূর্ণ। আজকের যে শিশু আগামীকালে সে পিতা হবে। অ্যান্ড আই কুড ভিজিট মাই ডেইজ টু বি। এখন আমি চাই যে আমার দিনগুলি বাউন্ড ইজ টু ইজ বাই ন্যাচারাল ফাইটিং। প্রাকৃতিক ধর্মীয়তায় একে অপরের সাথে বাধা থাকুক। ন্যাচারাল পাইটি একটা গুরুত্বপূর্ণ শব্দচয়ন। কবি বলছেন যে আমাদের যৌবন, বার্ধক্য যেটাই হোক না কেন সবগুলো কিন্তু ন্যাচারাল পাইটির মধ্যে আবদ্ধ, প্রকৃতির মধ্যে কিন্তু আবদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের থিমটি বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা এভাবে শুরু করব। দ্য পোয়েম পোর্ট্রেইজ দ্য ডিপ কানেকশন বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, এম্পাসাইজিং দ্য জয় অ্যান্ড ওয়ান্ডার দ্যাট লাইফ ব্রিংস। কবিতাটিতে শৈশবকাল এবং বয়স্ককাল এই দুটোর মধ্যে একটা গভীর সংযোগ চিত্রিত করেছে, যার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে জীবনে যে আমাদের আনন্দ এবং বিস্ময় থাকে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইট রিফ্লেক্টস অন দ্য কন্টিনিউটি অফ ফিলিংস ফ্রম ইউথ টু ওল্ড এজ। এই কবিতাটি আরও প্রতিফলিত করেছে যে আমাদের যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত অনুভূতির যে ধারাবাহিকতা ছিল এটিকে প্রতিফলিত করেছে এবং সঙ্গে সঙ্গে এটাও পেশ করেছে সাজেস্টিং দ্যাট দ্য ইনোসেন্স অ্যান্ড পিউরিটি অফ চাইল্ডহুড শুড গাইড ওয়ান্স লাইফ। শৈশবের যে পিউরিটি, পবিত্রতা আর নিষ্পাপতা, এটি কিন্তু একজনের জীবনকে চালিত করে বা একজনের জীবন এভাবে চালিত হওয়া উচিত। কীভাবে? শৈশবের পবিত্রতা এবং নিষ্পাপতা দিয়ে। দ্য স্পিকার ইয়ার্নস ফর আ হারমোনিয়াস এক্সিস্টেন্স। বক্তা এখানে একটা ঐক্যতানিক অস্তিত্বের কথা বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে এই কবিতার সেন্ট্রাল থিম। তোমরা অবশ্যই যদি এটি পরীক্ষায় এসে থাকে এই থিমটি লিখবে, ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।